কাতার ভিসা কারা কারা নিতে পারবেন, কি কি প্রয়োজন হয় কাতারে ভিসা পাওয়ার জন্য, এই বিষয়টিকে মাথায় রেখে পরিপূর্ণ একটি ভিডিও তৈরি করে ফেললাম। আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে এবং পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আমি ফাতেমাতুজ জোহরা কাতারের দোহা থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর ঠিক এই মুহূর্তে যারা দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওটি তৈরি করেছি। কারণ অনেকে কিন্তু কাতারে আসতে চান। তো কাতারে ভিসা পাওয়ার জন্য আপনারা কারা কারা যোগ্য অ্যাপ্লাই করার জন্য, সেই বিষয়টি নিয়ে আজকে আমি ভিডিওটি তৈরি করেছি। তো প্রথমেই যে বিষয়টি আমি আলোচনা করব সেটা হচ্ছে আপনার বয়স। কাতারে যদি আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করেন ইন্টারন্যাশনাল রুলস অনুযায়ী, আপনার কিন্তু বয়স অবশ্যই 18 বছর প্লাস হতে হবে। 18 বছর থেকে 18 বছরের বেশি। এর কমে যদি আপনাদের বয়স হয়, কর্মী ভাই যারা আছেন তারা কিন্তু দয়া করে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন না। সেখানে আপনার এই অ্যাপ্লাই যে ফর্মটি আছে সেটা কিন্তু অনুমোদনযোগ্য হবে না। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে আপনার যদি কোনো ধরনের শারীরিক সমস্যা থাকে, জন্মগত কোনো বড় ধরনের ত্রুটি বা লাংকে কোনো প্রবলেম, জন্ডিস বা ক্যান্সার, এ ধরনের বড় বড় যদি রোগ হয়ে থাকে যেটা মোটামুটি অনিরাময়যোগ্য, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে যে আপনার ভিসাটি কিন্তু অ্যাপ্রুভ হবে না। কারণ এই বিষয়গুলো কিন্তু কাতার সরকার কোনোভাবেই কাজের জন্য গ্রহণ করে না, অনুমোদন করে না আর কি। তো সেক্ষেত্রে আপনার যে অ্যাপ্লাই ফর্ম আছে সেটা জমা যদি আপনি দিতেও চান, সেটা কিন্তু আপনার অগ্রহণযোগ্য হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাসপোর্টের মেয়াদ। পাসপোর্টের মেয়াদটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই দেখা যায় ভিসার জন্য অনেক আগে, বেশ কিছুদিন আগে পাসপোর্টটি করে রাখেন, কিন্তু দেখা যায় জমা দেওয়া হয় না বা ভিসার জন্য সে দাঁড়ায় না বা অ্যাপ্লাই করে না। দেখা যাচ্ছে আপনার ভিসাতে ২ মাস সময় আছে বা ৩ মাস সময় আছে। অনেকেই ভাবেন যে ৩ মাস তো অনেকটা সময়, আমি এখন ভিসার জন্য এপ্লাই করি। এখন আমার সামনে একটা ভালো সুযোগ পেয়েছি। তবে এক্ষেত্রে আপনার ভিসাটি কিন্তু অগ্রহণযোগ্য হবে, কারণ মিনিমাম ৬ মাস সময় থাকতে হবে। এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল রুলস। পৃথিবীর মোস্ট অফ দ্য দেশ কিন্তু এই রুলসটা ফলো করে। ৬ মাসের কম যদি আপনার পাসপোর্টে টাইম থাকে, কোনোভাবেই আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। পরবর্তী বিষয়টি হচ্ছে আপনার যদি কোনো ধরনের আইনি রিপোর্ট থাকে, এই বিষয়টা একটু ব্যতিক্রম, কারণ এটা হচ্ছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা অলরেডি একবার কাতারে এসেছেন এবং ফিরে গিয়েছেন। উদাহরণস্বরূপ আমি বলি, দেখা যাচ্ছে কোনো কর্মী ভাই কাতারে কোনো কাতারির পার্সোনাল কাজে আপনি কাতার এসেছেন, কিন্তু সেখানে আপনি না বলে চলে এসেছেন তার বাড়ি থেকে, তার ড্রাইভার বা কাজের লোক হিসাবে কর্মরত ছিলেন। তখন কিন্তু সেই কাতারি ব্যক্তি আপনার নামে পুলিশের কাছে কমপ্লেইন করবে। টুডে অর টুমরো, ২ দিন আগে পরে আপনাকে কিন্তু অবশ্যই ধরা পড়তে হবে, কারণ কাতারে কোনো বেআইনি লোক আসলে বেশি দিন থাকতে পারে না। এত বেশি নজরদারি থাকে। সে বাহিরে চলাচল করতে গেলে তার কাছে যদি বৈধ কাগজপত্র না থাকে, তাকে কিন্তু পুলিশের কাছে আটক হতেই হয়। তখন পুলিশ যখন আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, আপনার নামে যদি কোনো রিপোর্ট থাকে, তখন তিনি চেক করে আপনাকে ক্যান্সেল করে দেবে এদেশ থেকে, এবং সাথে সাথে আপনার কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেবে। তো আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট নিয়ে থাকে, তাহলে কিন্তু নেক্সট টাইম আপনি কাতারে ঢুকতে পারবেন না। এরকম কোনো রেকর্ড এখন পর্যন্ত পাওয়া যায়নি যে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরেও সে কাতারে ঢুকতে পেরেছে। তবে এমন হয় অনেকে কিন্তু কাতারের বাসা থেকে এরকম না বলে ভেগে চলে আসে, কিন্তু কাতারি দেখা যায় কমপ্লেন করে না, বা যেকোনো কর্মক্ষেত্রে দেখা যায় তার নামে কমপ্লেন করে না। তারপরেও সে পুলিশের কাছে ধরা খায়, কারণ তার বৈধ কাগজপত্র না থাকার কারণে। কিন্তু কমপ্লেন না করার কারণে তার কিন্তু ফিঙ্গারটি নেওয়া হয় না। এক্ষেত্রেও সে প্রায় ২ বছরের মতো কাতারে এপ্লাই করতে পারবে না ভিসার জন্য। নির্দিষ্ট সময় পর সে কিন্তু আবার এপ্লাই করতে পারবে। তবে যারা কর্মী ভিসায় কাতার আসতে চাচ্ছেন, যেসব আমাদের ভাই এবং বোনেরা রয়েছেন, তাদেরকে একটা রিকোয়েস্ট করি, আপনারা কিন্তু এ ধরনের ক্রাইমের সাথে যুক্ত হবেন না। কারণ আপনারা কাতারে এসে এ ধরনের ক্রাইম করলে পুরো বাংলাদেশের ভাবমূর্তি কিন্তু নষ্ট হয়ে যায়। কাতার সরকারের কাছে কিন্তু বাঙালিদের তেমন একটা সুনাম নেই। এই ধরনের ক্রাইমগুলো কিন্তু বেশিরভাগ বাঙালিরাই করে থাকেন।
তো পরবর্তী যে গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্টে যাব সেটা হচ্ছে আপনাকে কিন্তু কিউভিসি থেকে মেডিকেল করাতে হবে এবং মেডিকেল করে আপনাকে ফিট হতে হবে। আপনি যদি মেডিকেলে সম্পূর্ণ ফিট থাকেন, আপনার স্বাস্থ্য যদি সম্পূর্ণরূপে সুস্থ থাকে তাহলে কিন্তু আপনার আর কোনো বাধা থাকে না। পরবর্তী গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আপনাকে কিন্তু একটা কন্ট্রাক্ট পেপারে সাইন করতে হবে এবং এটা কিন্তু আপনাকে কিউভিসি থেকেই প্রদান করা হয়ে থাকবে। এবং যারা একেবারে নতুন তাদের জন্য বলি, কিউভিসি হচ্ছে কাতার ভিসা সেন্টার। এটা বাংলাদেশে শুধুমাত্র স্থাপন করা হয়েছে কাতারে যারা আসতে চাচ্ছে কর্মী ভিসায় তাদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য। তো এখান থেকে আপনাকে যে কন্ট্রাক্ট পেপারটা দেয়া হবে সেখানে কিন্তু আপনার বেসিক স্যালারিটা স্পষ্ট করে দেয়া থাকবে এবং এখানে যে ইনফরমেশনগুলো দেয়া থাকবে এখানে কিন্তু আপনার সব ইনফরমেশনগুলো আপনাকে মনে রেখে পরবর্তীতে যেখানেই জিজ্ঞেস করা হোক না কেন সঠিক বলতে হবে। কোনো জায়গায় কিন্তু তারতম্য হলে আপনার ভিসাটি তখন আর আপনি কোনোভাবেই পাবেন না। তো এই বিষয়টিও আপনাকে মনে রাখতে হবে। সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি কাতারে আসার পূর্বে আপনার যে পাসপোর্ট আছে, আপনার কাছে যে ভিসা আছে সবকিছু ভালো করে চেক করে দেখবেন যে সেখানে যে ডাটাগুলো আছে বা ইনফরমেশন সেটা যেন সঠিক আছে কিনা। কারণ অনেক সময় কিন্তু পাসপোর্টে ভুল থাকে। দেখা যাচ্ছে আপনার জন্ম নিবন্ধন বা নামের বানান বা আপনার যেখানে ভিসা প্রিন্ট হয়ে আসছে ভিসাটাতে দেখা যাচ্ছে কোনো ধরনের রং ইনফরমেশন ঢুকে যেতে পারে। তো এই বিষয়গুলো যাতে না হয় এবং এটা নিয়ে যাতে আপনাদের ভোগান্তিতে পড়তে না হয় সেজন্য আসার পূর্বেই কিন্তু এই বিষয়গুলো খুবই ভালো করে চেক করে দেখবেন যে সবকিছু একই রকম আছে কিনা, মিল আছে কিনা। ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এখন এক ঝলকে বলে দেব আসলে একটা ভিসা পাওয়ার জন্য কি কি পেপারস আপনার জমা দিতে হয়। এগুলো থাকলে ভিসা পাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো ধরনেরই বাধা থাকে না। ১ নম্বরেই হচ্ছে একটা কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যেখানে কোনো ধরনের ডাটা মিসিং থাকবে না। ২ নম্বরে লাগবে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট যেখানে ৬ মাস মেয়াদ থাকতে হবে অ্যাট লিস্ট। ৩ নম্বরে লাগছে আপনার পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের জন্য যে নির্দিষ্ট ফি আছে সেটা জমা দিতে হবে। ৪ নম্বরে লাগছে আপনার বায়োমেট্রিক ইনফরমেশন। আপনার জন্মগত যত ধরনের তথ্য আছে সেই তথ্যের একটা বিবরণ থাকতে হবে পরিপূর্ণভাবে। ৫ নম্বরে লাগছে আপনার মেডিকেল রেকর্ডস, আপনি যে সুস্থ সে জন্য একটা আপনার প্রুফ লাগবে। আর ৬ নম্বরে লাগছে আপনার প্রুফ অফ ওয়ার্ক সার্টিফিকেটস, যে আপনি কাজ জানেন সে কাজের অভিজ্ঞতার একটা প্রমাণপত্র কিন্তু আপনাকে জমা দিতে হবে। একটা ভিসা পাওয়ার জন্য এই ইনফরমেশনগুলি হচ্ছে যথেষ্ট। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সম্পূর্ণ তথ্য পেয়ে ক্লিয়ার একটা ধারণা পেয়ে গেছেন। তো যাদের ভালো লেগেছে তারা কিন্তু একটা লাইক, কমেন্ট আর শেয়ার দিতে ভুলবেন না, যাতে অন্য যারা আছেন তারা কিন্তু সহজেই ভিডিওটি পেয়ে যেতে পারে এবং ইনফরমেশন গুলো জেনে উপকৃত হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।